গাজীপুরের বাঘের বাজার এলাকায় কেমিক্যাল কারখানার আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। বেলা 1:45টার দিকে সিঁড়ির চালা এলাকায় ফিনিশ নামের ওই কয়েল উৎপাদন কারখানার গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুন কারখানার অন্য স্থানেও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুরো এলাকায় কালো ধোঁয়া ছেয়ে যায়। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা এবং কিভাবে আগুন লেগেছে বিস্তারিত জানাবেন। সেটা আসলে আপনি যে প্রশ্নগুলো করছিলেন কিভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি এবং আমরা কিন্তু সেই ফিনিশ কয়েলস যে কোম্পানিটি আছে সেই কোম্পানির বাইরে আমরা এখনো পর্যন্ত অবস্থান করছি এবং ভেতরে কিন্তু যদি আপনাকে একটু দেখানোর জন্য আমরা চেষ্টা করি, ভেতরে কিন্তু এখনো প্রচুর পরিমাণে ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারপাশে এবং ফায়ার সার্ভিসের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে তারা বারবার করে বলছে যে আগুনটা তাদের নিয়ন্ত্রণে আছে, যাতে ছড়িয়ে না পড়ে সেইভাবে তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ তারা বলছে না এখনো পর্যন্ত। তার কারণ এটি একটি কেমিক্যালের গোডাউন, বড় দুটি গোডাউন কিন্তু একদম পাশাপাশিই ছিল, একটি বড় গোডাউন একটি ছোট গোডাউন। ছোট গোডাউনে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু অ্যারোসল সহ আরো অনেক দাহ্য পদার্থ ছিল। যেটি আসলে আগুনটিকে আরো বেশি ছড়িয়ে দিতে সাহায্য করছিল এবং এর পাশেই কিন্তু একটি ফিলিং স্টেশন এবং তার পাশাপাশি বসত বাড়ি, প্রত্যেকে আসলে একটা আতঙ্কের ভিতরে ছিল। ফায়ার সার্ভিসের যারা কর্মীরা ছিলেন তারা বলছিলেন যে তাদের কাছে কিন্তু প্রথম চ্যালেঞ্জ ছিল এটি, যাতে ফিলিং স্টেশন যেটি ছিল সেই ফিলিং স্টেশনে আগুনটা ছড়িয়ে না পড়ে এবং তার পাশাপাশি বাসাবাড়ি পর্যন্ত যাতে আগুনটি যেতে না পারে। তো সেই জিনিসটাতে তারা সফলতার সাথে কিন্তু আগুনটাকে নিয়ন্ত্রণে রেখেছে, তারা ছড়িয়ে পড়তে বাধা সৃষ্টি করেছে। আগুনটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে, কিন্তু কিভাবে লেগেছে এবং ক্ষয়ক্ষতি কি পরিমাণের হয়েছে সেটি সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো তথ্য দিতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু বড়ই হবে, যেহেতু এটি একটি কেমিক্যালের গোডাউন ছিল এবং প্রচুর পরিমাণের কেমিক্যাল ছিল, তার ভিতরে বেশিরভাগই কিন্তু ছিল দাহ্য পদার্থ। তো সেই ক্ষেত্রে কেমিক্যাল যে পরিমাণের কেমিক্যাল পড়েছে সেটি কিন্তু আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা হয়তো বা কোটি ছাড়াতে পারে। তবে এখন পর্যন্ত কোনো ধারণা আমরা পাইনি এবং তার পাশাপাশি আহত নিহত সম্পর্কেও কিন্তু আমরা কিছু জানতে পারিনি। এই ছিল এখন পর্যন্ত গাজীপুরের ফিনিশ কারখানায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি সম্পর্কে বর্তমান পর্যন্ত পাওয়া যে তথ্য সেটি। মাহমুদা, আপনাকে ধন্যবাদ।